Dear learners, come to learn and be educated. In every competitive exam of the world, we have to write summary. Our topic is writing summary. How to make a perfect summary. যে কোনো পরীক্ষার জন্য ক্লাসের পরীক্ষা হোক, ক্লাসের বাইরে হোক, বিসিএস সহ বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে বহির্বিশ্বের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সামারি এসে থাকে। শুধু ক্লাসের এক্সাম নয়, অথবা কোনো একাডেমিক পরীক্ষা নয়, অথবা কোনো পাবলিক এক্সাম নয়, যে কোনো পরীক্ষাতে আমাদের সামারি লিখতে হয়। সামারি লেখার জন্য অত্যন্ত জরুরি কিছু কথা মনে রাখা অতীব জরুরি। যেমন করে সামারি কতটুকু লিখব। দীর্ঘ অভিজ্ঞতার ফসল সামারি লিখতে দেখেছি একজন ছাত্র একজন এক্সামে সামারি লিখেছে 2 পাতা 3 পাতা 4 পাতা, সামারি শেষই হয় নাই, যেন সে লিখেছে একটি এসে অথবা একটি গল্প। সুতরাং এভাবে করে সামারি লিখে বা গল্পর মতো করে সামারি লিখে, প্যারাগ্রাফের মতো সামারি লিখে বা এসের মতো করে সামারি লিখে মার্কস পাওয়ার কোনো আশা করা যায় না। সামারিতে অন্তত 1/3 ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। প্রদত্ত প্রশ্নের যে প্যাসেজটি থাকবে ওই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হতে হবে সামারি, অথবা তার চেয়েও ছোট। এখানে 50 বা 60 ওয়ার্ডের 50 to 60 ওয়ার্ডস মে বি ইউজড টু রাইট আ পারফেক্ট সামারি। তো পারফেক্ট সামারি লেখার জন্য বেশি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। তাহলে একটা পরীক্ষাতে একটা সামারি এসেছে, একটা প্যাসেজ এসেছে, সামারি লিখতে হবে। তো সামারি লেখার জন্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্স কি দ্বারা শুরু করব ভাবতে ভাবতে সময় চলে যায়। তো এইখানে যে পদ্ধতি আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি সেটা খুবই কার্যকরী হবে আশা করি। যেমন প্রদত্ত প্রশ্নে যে সামারিটা লেখার জন্য প্যাসেজ পরীক্ষায় এসেছে সেটি দেখার সাথে সাথেই তোমাকে প্রথম লাইনটি লিখে ফেলতে হবে। কিভাবে লিখবো? তোমার মেমোরির থেকে লিখে নিতে হবে। যেমন প্রথম লাইনটা লিখবো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এটুকু আমার মেমোরিতে থাকবে। দ্বিতীয় সেন্টেন্স শুরু করবো from the passage we come to know the information of। এরপরে তৃতীয় সেন্টেন্স শুরু করব the importance of the passage is based on। চতুর্থ সেন্টেন্স শুরু করব the final appeal of the passage is about। পঞ্চম সেন্টেন্স শুরু করব however the description of the passage is authentic। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই সামারিতে 5টি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। 5টি সেন্টেন্সের মধ্যে 4টি সেন্টেন্সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নম্বর সেন্টেন্সে একটি করে গ্যাপ ব্যবহার করা হয়েছে। পঞ্চম সেন্টেন্সটি পরিপূর্ণভাবে আছে। অর্থাৎ পরীক্ষার হলে তোমাকে সামারি লেখার জন্য এই 5টি সেন্টেন্সই যথেষ্ট মনে করে নিতে হবে এবং সেভাবে করে উত্তরপত্র প্রস্তুত করতে হবে। তো প্রথম সেন্টেন্সটি আমাদের প্যাসেজের গোটা প্যাসেজের মধ্যে মূল বক্তব্য যেটা সেটি বলতে হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। অ্যাবাউটের পরে আমাকে যে কথাটি বলবো আর প্যাসেজের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই কথাটি বলার সময় আমার মূল বক্তব্যটি প্রথমে চলে আসবে। ফর এক্সাম্পল দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন। যদি আমি প্যাসেজটি দেখি যে না এটা শিক্ষা সম্পর্কিত কোনো আলোচনা করেছে, সুতরাং সেখানে আমাকে বলতে হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন। দ্বিতীয় সেন্টেন্স শুরু করবো কি ফ্রম দ্য প্যাসেজ উই কাম টু দ্য ইনফরমেশন অফ বেসিক অ্যারিথমেটিক। প্রদত্ত প্যাসেজ হতে আমরা যে তথ্য জানতে পারি তা হচ্ছে বেসিক অ্যারিথমেটিক। বেসিক অ্যারিথমেটিক পাবো কোথায়? ওই যে প্যাসেজটি পরীক্ষায় এসেছে ওখানে আসে, শুধু খালি বেসিক অ্যারিথমেটিকটুকু এখানে বসিয়ে দিয়েছি। তৃতীয় সেন্টেন্স শুরু করবো দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্যাসেজ ইজ বেসড অন। শেষ করবো কমিউনিকেশন স্কিল। এটা পাবো কোথায়? কমিউনিকেশন স্কিলটা ওই প্রদত্ত প্যাসেজের মধ্যে আছে, আমাকে বেছে নিতে হবে। তাহলে 3 নম্বর সেন্টেন্সটা কি হলো যে প্যাসেজটির গুরুত্ব যার উপরে বলা হয়েছে তা হলো এই কমিউনিকেশন স্কিল। এরপর চতুর্থ সেন্টেন্স শুরু করবো দ্য ফাইনাল আপিল অফ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এবং শেষ করবো অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ আ কমিউনিটি দিয়ে। এই অ্যাক্টিভ মেম্বার অফ আ কমিউনিটি পাবো কোথায়? প্রদত্ত প্যাসেজের মধ্যে কথাটি আছে, হুবাহু দেখে দেখে এখানে বসিয়ে দেবো। 5 নম্বর সেন্টেন্সটি হাউএভার দ্য ডেসক্রিপশন অফ দ্য প্যাসেজ ইজ অথেন্টিক। এখানে কোনো কিছু ব্যবহার করবো না, 5 নম্বর সেন্টেন্স যা আছে তাই মুখস্থ করে আমরা লিখে দেবো। এই সামারি লেখার জন্য যথেষ্ট হবে পৃথিবীতে যত প্যাসেজ রয়েছে, যত বই রয়েছে, যত লেখকের লেখা রয়েছে, সমস্ত লেখার জন্যই একটি পদ্ধতি যথেষ্ট আমি মনে করি। ডিয়ার লার্নার্স, যদি তোমরা এটি পারফেক্টলি ব্যবহার করতে পারো তাহলে প্রদত্ত
প্রশ্নে যে প্যাসেজ থাকবে সেখান থেকে ফ্রেজগুলো নিয়ে তোমাকে উত্তরটি পূরণ করতে হবে, সম্পন্ন করতে হবে, এবং এভাবে উত্তর লিখতে পারলে আমরা 10-এর মধ্যে খুব ভালো হলে আমরা 9, অথবা একটু যদি ফ্রেজগুলো খারাপ হয় তাহলে আমরা 8, 9 এবং 8 মার্কস পেতে পারি। যদি এখানে ভালোভাবে আমরা উত্তরগুলো ফ্রেজগুলো বসাতে পারি তাহলে আমরা 9 মার্কস পেতে পারি ইনশাল্লাহ। 10/9 or 5/4 এভাবে করে মার্কস পাওয়ার আশা রাখতে পারি। ডিয়ার লার্নার্স, এটা খুব চমৎকার করে শিখে নাও এবং সেভাবে করে প্রস্তুত হও। আল্লাহ হাফিজ।